ভারতবর্ষকে প্রাচীন সময় থেকেই সোনার পাখি বলা হতো। এর সমৃদ্ধ বিশ্বতে প্রচার ছিল। এই সম্পদকে নেওয়ার জন্য দুনিয়ার আক্রমণকারী আক্রমণ চালিয়ে এই সম্পদ বা গুপ্তধনকে লুট করার চেষ্টা করতে থাকে। এই লুটমারের পেছনে অনেক খাজানা আছে যা হারিয়ে গেছে। আজ আমি ভারতের বহু মূল্যবান গুপ্তধন বা খাজানার ব্যাপারে বলবো। 1 নম্বরে আছে সোনভান্দার গুহার খাজানা। রাজগীরে অবস্থিত এই গুহা 3য় বা 4র্থ শতাব্দীর সময়ের। বলা হয় এই গুহার পশ্চিম কক্ষতে দরজা আছে যা রাজা বিন্দুসার খাজানার দিকে যায়। এই গুহার দেওয়ালে সংলিপিতে লেখা আছে যা মানা হয় এটা এক কুঞ্জি যা এই খাজানার রাস্তা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই লিপির অনুবাদ করা যায়নি। ইংরেজরা কামান দিয়ে এই গুহার দরজা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। কামানের গোলার চিহ্ন এখনও দেখা যায়। 2 নম্বর আছে পদ্মনাভা স্বামীর খাজানা। 2011-তে তিরুবনন্তপুরমের স্বর্ণ মন্দির এই সময় হেডলাইনে ছেয়ে গেল যে মন্দিরের ভূমিগত কক্ষ, যা বোল্ড এ এর নামে জানা যায়, যা কোর্টের অর্ডারে খোলা হয়। সরকারি কর্মচারী মন্দিরের সেই সম্পদ দেখে অবাক হয়ে যায়। তাদের সামনে ছিল সোনার দামি দামি গহনা, মুকুট, হীরা, মুক্ত এবং নানান দামি দামি রত্ন। এই সব খাজানার দাম কাছাকাছি $22 মিলিয়ন বলা হয়েছিল। এখনো এই মন্দিরের আরেকটা কক্ষ আছে যেটা খুলতে বাকি আছে, আর একে বোল্ড বি এর নাম দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ দিয়েছে যে বোল্ড বি তখনই খোলা যাবে যখন বোল্ড এ থেকে পাওয়ার খাজানার দলিল করা হয়ে যাবে। এক কাহিনী অনুসারে প্রচলিত আছে যে এই কক্ষ বা বোল্ড বি কে রক্ষা করছে এক বিশাল সাপ, যাকে খুলতে গেলে ভারতবর্ষে বিপদ ঘনিয়ে আসবে। মানুষের বিশ্বাস যে প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষতে আরও বেশি খাজানা পাওয়া যাবে। 3 নম্বর আছে গ্রোসভেনরের খাজানা। গ্রোসভেনরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় এবং ধনী জাহাজ বলা হতো। এই জাহাজে 14,000 সোনার বার, 19টা সিন্দুক যাতে হীরা ও অনেক দামি রত্ন ভরা ছিল, এবং তার সঙ্গে 26 লাখ সোনার কয়েন ভরা ছিল। এই জাহাজ মাদ্রাজ, যা আজকে চেন্নাই থেকে ইংল্যান্ড যাওয়ার জন্য শিলং, যা আজকের শ্রীলঙ্কার রাস্তায় রওনা হয়। কিন্তু এই জাহাজ কেপটাউন, সাউথ আফ্রিকা থেকে 700 মাইল দূরে এক শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। আর বলা হয় এই জাহাজ ভর্তি খাজানা এখনো সমুদ্রের নিচে পড়ে আছে। মীর ওসমান আলীর খাজানা। মীর ওসমান আলী হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন, আর তিনি ইংল্যান্ডের সমান এলাকাতে কাজ করতেন। 2008-এ ফোর্ট ম্যাগাজিনে তাকে দুনিয়ার 5ম ধনী ব্যক্তি বলেন। ওই একই টাইম ম্যাগাজিনে তাকে 1937 সালে দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি বলেন। বলা যায় তার সব সম্পদ কিংকোটি প্যালেসের ভূমিগত গুপ্ত ঘরে রাখা আছে, যেখানে তিনি জীবনের বেশ অধিকাংশ সময় যাপন করেন। তার খাজানাতে বেশ দামি দামি গয়নাগাটি, হীরা মুক্ত ছিল। বলা যায় ওই সময় তার সম্পদ 2 মিলিয়নের ছিল, যা আজকের সময় 33 বিলিয়নের কাছাকাছি। 1948-এ যখন হায়দ্রাবাদ ভারতের মধ্যে চলে আসে, তখন ভারতীয় সরকার তার কিছু অংশ পেয়েছিল। বাকি খাজানা কি হয়েছিল কেউ জানে না। নাদির শাহের খাজানা। 1736-এ নাদির শাহ ইরানের শাসক হয়। 1739-এ নাদির শাহ ভারতবর্ষে আক্রমণ করে। তিনি 50,000 সৈনিকের সঙ্গে দিল্লিতে আক্রমণ চালান। এই আক্রমণে দিল্লিতে নাদির শাহ অনেক মানুষকে হত্যা করে এবং অনেক সম্পদ লুট করে। বলা হয় যে লুট করা সম্পদ তিনি দিল্লি থেকে পেয়েছিলেন, যার যানবাহনের লাইন 240 কিলোমিটার লম্বা ছিল। এক কাহিনী অনুসারে বলা যায় ফেরার পথে নাদির শাহকে হত্যা করা হয় তারই তাঁবুতে, তারই সৈনিক দিয়ে। নাদির শাহ মরার পর তার খাজানা আহমদ শাহর কাছে চলে যায়। পরে এক রহস্যজনক অসুখে আহমদ শাহর মৃত্যু হয়। কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস যে এই খাজানা আহমদ শাহ মরার আগে কোথাও লুকিয়ে দিয়েছিলেন। বলা যায় এই খাজানার মধ্যে অনেক দামি সম্পদ ছিল, যেমন কি কোটি কোটি সোনার কয়েন, আভূষণের অনেক বস্তা এবং অন্যান্য দামি সম্পদ।
সবশেষে আছে কৃষ্ণ নদীর খাজানা গোলকোন্ডা। হায়দ্রাবাদের জেলার তেহসিল গোলকোন্ডা 1518 থেকে 1687 মধ্যে কুতুব শাহী বংশের রাজধানী হওয়া করত। এই জায়গা গোলকোন্ডা পোর্ট ও হীরার খনির জন্য বিখ্যাত ছিল। বলা যায় যে দুনিয়ার বিখ্যাত হীরা, কোহিনূর আর রূপ ডায়মন্ড এইখান থেকে বের করা হয়েছিল। বলা যায় গোলকোন্ডা খনিতে খোদাই শেষবার 24 শতাব্দীতে করা হয়। তখন পর্যন্ত ভারতবর্ষ দুনিয়ার জন্য একমাত্র হীরার স্রোত হওয়া করত। এই হীরার খনি কোথায় ছিল তার সঠিক ঠিকানা কেউ জানত না, কিন্তু বলা হয় যে এই খনি কৃষ্ণ নদীর তীরে ছিল। আর আজও মানা যায় যে গোলকোন্ডা থেকে বের করা হীরা এখনও কৃষ্ণ নদীর নিচে পড়ে আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তবে এই ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।